সুপ্রভাত বন্ধুরা, আমি ডক্টর সৈকত ঘোষ। আজকে আপনাদের কাছে একটা নিত্যদিনের সমস্যা নিয়ে আমি এসেছি একটু আলোচনা করতে। আমরা সবাই প্রায় কম বেশি আমাদের গা হাত পা যন্ত্রণা করছে, গা হাত পা আমাদের ম্যাজ ম্যাজ করছে, এই ধরনের সমস্যা নিয়ে নিত্য নতুন রেগুলারই ভুগি। তো বর্তমানে এখন যে সময়টা চলছে, এই ফেব্রুয়ারি মার্চ মাস, এই সময়তে মেনলি কিন্তু 3-4টে কারণে এই ধরনের সমস্যাগুলো বেশি হয়। 1 নম্বর যেটা হচ্ছে যে আমাদের শরীরে জলের কম থাকা। আমরা যদি পর্যাপ্ত পরিমাণে জল না খাই, আমাদের যদি এই সময়তে ডিহাইড্রেশন হওয়ার একটা প্রচণ্ড চান্স থাকে। সবে সদ্য শীত গেছে, গরম এখনো ভালোভাবে পড়েনি, তাহলে কিন্তু এই সময়তে আমাদের ভালো রকমভাবে কিন্তু গা হাত পা ব্যথা, যন্ত্রণা, মাসেল ক্র্যাম্প হওয়া এগুলো কিন্তু থাকবে। তার সঙ্গে যদি ধরুন আমাদের এই সময়তে প্রচুর পরিমাণে ভাইরাল ফিভার হচ্ছে, যদি কারোর লো গ্রেড ভাইরাল ফিভার হয়, গা হালকা জ্বর জ্বর ভাব, সর্দি, গা হাত পা যন্ত্রণা, ম্যাজম্যাজ করে থাকা, সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। যদি মনে হয় সেরকম কিছু হয়েছে, তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের কোনো পরামর্শ নেবেন। 3 নম্বর যে কারণে এই সময় প্রচুর গা হাত পা যন্ত্রণা হচ্ছে, সেটা হচ্ছে কিন্তু আমাদের বর্তমানে ভারতবর্ষে দেখা গেছে প্রচুর সংখ্যক পেশেন্টের মধ্যে কিন্তু ভিটামিন ডি এর অভাব হচ্ছে। এবং এই যে শীতকালে থাকার সময়তে আমাদের দীর্ঘক্ষণ সময় আমরা ঘরের মধ্যে থেকেছি, বা গায়েতে সোয়েটার বা কোনো না কোনো গোটা গা মাথা ঢেকে বেরিয়েছি, তার ফলে কিন্তু আমাদের স্কিন সূর্যালোক সেরকমভাবে পায়নি। তার ফলে শীতের শেষের দিকে এবং বসন্তকালের শুরুর দিকে কিন্তু ভিটামিন ডি কম থাকার প্রাদুর্ভাব কিন্তু প্রচুর পরিমাণে হয়। সুতরাং যদি ধরুন আপনাদের শরীরে মনে হয় এই ধরনের ঘটনা ঘটেছে, তাহলে একটু ধরুন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা, যদি ওপেন সানলাইট এক্সারসাইজ করা যায় তাহলে সেটাও ভালো। এবং যদি দেখা যায় আপনাদের বডিতে সত্যি সত্যি ভিটামিন ডির অভাব ঘটেছে, তাহলে কিন্তু সপ্তাহে জাস্ট একটা করে ভিটামিন ডি ক্যাপসুল বা সিরাপ খেলেই কিন্তু সেটা থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। আর সবার লাস্টে আর একটা কথা বলবো বন্ধুরা, যেটা হচ্ছে যে এই সময়তে গা হাত পা যন্ত্রণা যদি কোনো দেখা যায় যে উত্তরোত্তর বাড়তেই চলেছে, বা কোনো তার সঙ্গে যে কোনো জায়গা, কোনো গাঁট বা কোনো জায়গা লাল হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিন। কেননা এই সময়তে কিন্তু আর্থ্রাইটিস বা বিভিন্ন ধরনের বাতও খুব প্রচুর পরিমাণে বেড়ে যায়। তো সেটা কিন্তু কোনো রকমভাবে নেগলেক্ট করবেন না।